নমস্কার বন্ধুরা, জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন দেখতে পাচ্ছ আমি প্রথম সকালবেলা কোন কাজটা করছি। ঠাকুর ঘর থেকে চলে এসেছি, এসে এখন তুলছি মেয়েকে ঘুম থেকে। সামার ভ্যাকেশান পড়ে গেছে, তাই জন্য ঘুমের এত তোড়জোড় শুরু হয়েছে। স্কুল যাওয়ার যেহেতু কোনো তাড়াহুড়ো নেই, তাই আমাকে বলছে আরেকটু ঘুমাই, আরেকটু পরে উঠবো। আমি বললাম আর কতক্ষণ ঘুমাবে, উঠে পড়ো। কিছুতেই উঠতে চাইছে না, তাই আমি যে টেকনিকটা রোজ করি সেটাই আজকে করে দিলাম। জানলাটা খুলে সমস্ত পর্দা সরিয়ে দিলাম, ঘরে ঢুকে গেল অনেকটা আলো, আর ওর তখনই ঘুমটা অটোমেটিক ভেঙে যায়। বাইরের দিকে দেখো বেল গাছের পাতাগুলো কি ভাল লাগছে না, একদম কচি কচি সবুজ পাতা, দেখলেই মনে হয় নিয়ে এসে শিব ঠাকুরের কাছে দিই। আর এই সময় সকালের পরিবেশটাও খুব ভালো লাগে, চারিদিক শান্ত চুপচাপ। আমি কিছুক্ষণ জানালার কাছে দাঁড়িয়ে রইলাম, তবে খুব বেশিক্ষণ দাঁড়ালে তো হবে না, এদিকে রান্না আছে, ওর পাপা বেরোবে। ওর স্কুল নেই কিন্তু ওর পাপা তো বেরোবে, তো সেই জন্য তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দিয়েছি। বানিয়েছি ঝিঙে আলুর একটা পাতলা তরকারি দুধ দিয়ে। 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা দিয়ে টমেটো দিয়ে নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। নরম হয়ে আসার পরে তার মধ্যে ঝিঙেটা দিয়ে সমস্ত ড্রাই স্পাইসেস দিয়ে দিয়েছি। ড্রাই স্পাইসেস বলতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। বড়িটাও দিয়ে নিয়েছি, বড়ি দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিয়েছি ফুটিয়ে রাখা দুধ। এই তরকারিটা খেতেও খুব ভালো লাগে, আর গরমকালের জন্য খুব ভালো। ঝিঙেটা এমনিতেই পেট ঠান্ডা রাখে। আজকের আমাদের লাঞ্চের মেনু এটাই থাকবে। আমরা ভাত খাবো না, আমি আর মা। ভাত খাওয়ার জন্য ওদের এই মেনুটাই করলাম, এর সাথে শাক ভাজা আছে। এই যে এখানে মঙ্গলচণ্ডীর পুজোও শুরু হয়ে গেছে, সকাল সকাল ওর পাপা করে দিয়ে রওনা দেবে। আমাদের পক্ষেও খুব ভালো হয়, আমরা নির্জলাভাবে একদম কোনো জল না খেয়ে ঠাকুরের পুজো শেষ অবধি থাকতে পারি। সকাল সকাল পুজো হয়ে গেলে মনটাও বেশ শান্তি লাগে। তো এখন সেই জন্য পুজোটা হয়ে যাচ্ছে। পুজো হয়ে গেছে, এখন এখানে দিয়ে দেবো মুনিয়ার ব্রেকফাস্টটা। ও স্নান সেরে চলে এসেছে, ব্রেকফাস্ট করে নিয়ে ওর মতন করে ও একটু পড়তে বসবে। ওর পাপাও আজকে তাই কর্নফ্লেক্স আর দুধ খেয়ে নেবে, হয়ে যাবে। ওকে নিরামিষ ভাত দিয়ে দেবো, আর এরাও সকলে নিরামিষ ভাত খাবে, কিন্তু আমরা তো ভাত খাবো না, আমরা দই চিড়ে এই সমস্ত খাবারই খাবো। এত সকাল, এখন সবে 8টা সাড়ে 8টা বাজে, কি রোদ উঠে গেছে বাইরে। এখন ওর পাপাও রওনা দিচ্ছে। এত রোদে বেরোনোটা এক ভীষণ কষ্টকর এখন। এদিকে মুনিয়ার ব্রেকফাস্ট হয়ে গেছে। মুনিয়া এখন ফ্রিজটাকে একটু সাজাচ্ছে ভালো করে ফ্রিজ ম্যাগনেট দিয়ে। ওর স্কুলের বান্ধবীরা যেখানে ঘুরতে যায় ওর জন্য গিফট নিয়ে আসে। এই যে সেদিন এক বান্ধবী ঘুরতে গিয়েছিল, একটা ফ্রিজ ম্যাগনেট নিয়ে এসেছে ওর জন্য। এর আগেও এক বান্ধবী এটা নিয়ে এসেছে। এছাড়া আমরাও বেনারস লখনৌ ঘুরতে গিয়েছিলাম, আমার বোন ননদ ওরাও গিয়েছিল। সবার দেওয়া আমার কেনা সব কিছু নিয়ে ফ্রিজ ম্যাগনেটগুলো এইভাবে ও এখন সাজিয়ে রাখছে। তবে আমারও খুব ভালো লাগে ফ্রিজ ম্যাগনেটের এরকম স্টক। এখানে মা একটু যাচ্ছে ব্যাংকের কাজে, আমি গেলে হবে না, মাকেই যেতে হবে, তাই জন্যই প্রচণ্ড রোদেই বেরোতে হলো। তো আমি বললাম তাড়াতাড়ি করে যাও, একদম টোটো নিয়ে যাও, কাজ সেরে আবার টোটোয় করে চলে এসো। আর এখানে মুনিয়া এখন পড়তে বসেছে, স্নান সেরে ব্রেকফাস্ট করে সব কিছু যেহেতু হয়ে গেছে, এখন ওর আর কোনো কাজ নেই। আমি বললাম এখন একটু তোমার মতন করে তুমি পড়াশুনো করো, ঘরের বাকি কাজগুলো আমি করে নিই। এবেলাটা আজ এভাবেই কাটলো। এবার দুপুরের পরে সন্ধে হয়ে গেছে, আর তোমাদের সঙ্গে সেরকম কোনো ভিডিও করা হয়নি। রান্না বান্না ছিল না, কোনো কাজ ছিল না। এখন সন্ধেবেলা আমরা একটু চা খাচ্ছি, আর মুনিয়াকে দিয়েছি অল্প একটু টিফিন। তার সাথে এখানে আলুটা কেটে নিয়েছি, কারণ বানাবো আজকে আলুর তরকারি। কড়াইটা গরম হয়ে গেছে, তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, তার মধ্যে দিয়ে দেবো কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে। তেলটা গরম হয়ে গেলে আলুটা দিয়ে দেবো। কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলুর তরকারিটা খেতে কিন্তু লুচি পরোটার সাথে বেশ ভালো লাগে। এখানে কালো জিরে দিয়ে দিয়েছি। এবার আলুটাও এর মধ্যে দিয়ে দেবো, তার মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। নুন থেকে জলটা বেরোবে, টমেটোটাও নরম হয়ে যাবে, তার মধ্যে আলুটাও নরম হয়ে যাবে। আলুর তরকারি করার তো আর কোনো ঝামেলা নেই, কিন্তু খুব সামান্য একটা রেসিপি হলেও, মানে খাটনি কম হলেও খেতে কিন্তু বেশ ভালো লাগে।
আলুর তরকারি দিয়ে মুড়ি খেতেও ভালো লাগে, লুচি পরোটার সাথে হলে তো আর কোনো কথাই নেই। এদিকে মাও ময়দাটা মেখে রাখছে, ময়দাটা মেখে বেশ কিছুক্ষণ রেখে দেওয়া হবে, তারপর তরকারি হয়ে গেলে গরম গরম লুচি ভেজে সবাইকেও দিয়ে দেবো, আমরাও খেয়ে নেব। জয়মঙ্গলবার যেহেতু আজকে রুটি বানাই না, আমরা লুচি পরোটা এই সমস্তই রাত্রের দিকে খাই, আর সকালের দিকে চিড়ে মুড়ি এই সমস্তই খাওয়া হয়। জ্যৈষ্ঠ মাস শুরু হলো, মঙ্গলচণ্ডীও তার সঙ্গে শুরু হলো। এই পরপর 4টে, কোনো বছর 5টা এরকমই মঙ্গলবার, জয়মঙ্গলবার ব্রত পড়ে। এবার আমি আলুর তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, তারপর নাড়াচাড়া করে নিয়ে আরেকটু ঢাকা দিয়ে দেব। তাহলে এই তরকারিটা থেকে যে তেলটা বেরিয়ে আসবে, ওটা আরেকটু বেরিয়ে এলে তার মধ্যে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা গরম জল। খুব বেশি শুকনো শুকনোও করবো না, আবার খুব বেশি পাতলা পাতলাও করবো না, একটু কাদা কাদা করে তরকারিটা করব থকথকেভাবে। এই যে এবার দিয়ে নিচ্ছি আমি জল। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নেব, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নিয়ে তরকারিটা যখন বেশ ফুটে উঠবে তখন নামিয়ে নেব। আমি তো এভাবেই আলুর তরকারি করি, তোমরা যদি আরও অন্য কোনো উপায়ে আলুর তরকারি করো তাহলে আমার সঙ্গে একটু শেয়ার করো। এছাড়া প্রেশার কুকারেও করা হয়, ওটা তো মা খুব ভালো করে বলে মাকেই ওই দায়িত্বটা সবসময় দেওয়া হয়। এই যে তরকারি হয়েও গেছে, দেখো এখন দেখতে বেশ ভালো হয়েছে, আলুগুলোও পুরো সিদ্ধ হয়ে গেছে। আজকের ডিনারটা মোটামুটি রেডি হয়ে গেছে, এবার গরম গরম লুচিটা ভেজে নিলেই হয়ে যাবে। প্রচণ্ড গরম পড়েছে, আগের দিন বৃষ্টি হলো কিন্তু তাতেও কিন্তু গরম খুব একটা কমেনি, এত বেশ এখানে ঝমঝম করে খুব বৃষ্টি হয়েছে। ওই দিন রাতটা একটু ঠান্ডা হয়েছিল, পরের দিন থেকে আবার ওয়েদার একই রকম। এদিকে কড়াইয়েও তেল চাপিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, লুচিগুলো এখন এক এক করে ভেজে নিয়ে সবাইকে দিয়ে দেব। আজকের ভিডিওটা এই অবধিই থাকলো, খুব ছোট্ট একটা ভিডিও। তোমাদের ভালো লাগলে তোমরা লাইক করো, চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কারা কারা জয়মঙ্গলবারের ব্রত করো আমাকে একটু জানিও, শুনলে ভালো লাগবে। আজকের ভিডিওটা এই অবধিই থাকলো, খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আজ আসি তাহলে, টাটা।